ডলার ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে সবাই ভিডিও বানিয়ে আপলোড করে ডলার ইনকাম করতো। আসলে একটা পেজ বলেন, একটা ইউটিউব চ্যানেল বলেন, ডলার ইনকাম করা পর্যন্ত এত শ্রম এবং কি পরিশ্রম দিতে হয়, যারা এরকম ফ্রিল্যান্সিং করেন তারা একমাত্র বুঝতে পারবেন। চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি খুবই কম সময়ে শরীর ঠান্ডা করা একটা ড্রিঙ্কস বা শরবত, যেটাই বলেন না কেন। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম এবং কি আমি খেজুর 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, যেহেতু আমি খেজুর দিয়েছি সেজন্য চিনির পরিমাণটা কম দিয়েছি। বাচ্চারা কিন্তু খেজুর এবং কি বাদাম নর্মালি খেতে চায় না। আপনারা যদি এইভাবে তাদেরকে শরবত বানিয়ে দেন সকাল 11টা থেকে 12টার ভিতরে, তাহলে তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে, অনেক খুশি খুশি মনে খেয়ে নিবে। সাথে কিন্তু বাচ্চার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, যেটা লিকুইড। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করার একটাই কারণ হলো যে আমার বাচ্চাদের অ্যালার্জি হয় গরুর দুধে। আর এখানে পাউডার দুধ দিয়ে তাদেরকে যদি আমি তৈরি করে দিই, তাদের কিন্তু অ্যালার্জি হয় না। যাদের বাচ্চাদের অ্যালার্জি হয় না তারা চাইলে গরুর দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন। এটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা অবস্থাতে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করতেছি। এরপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিতে এবং কি কমেন্ট করতে ভুলবেন না। দেখেছেন, দেখে কত লোভনীয় লাগতেছে না? এটা আসলে খেতে অনেক মজা। যে আমার হাতের এই ড্রিঙ্কসটা খেয়েছে সে আমার ড্রিঙ্কসটার প্রেমে পড়ে গেছে। সবাই বলে এটার রেসিপিটা আমাকে দিবেন। অবশ্যই আমি যে চাই তাকে এই রেসিপিটা দিয়ে দিই। আপনারা বাসার এবং কি বাসায় গেস্ট আসলে সবাইকে এই ড্রিঙ্কসটা তৈরি করে দিয়ে সবাইকে চমকে দিতে পারেন। সবাই আপনার এত এত প্রশংসা করবে, রেসিপি জানতে চাইবে।